রাশিয়ার নতুন প্রজন্মের পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 3 গুণ বেশি হবে এবং তা ভবিষ্যতে হাইপারসোনিক পর্যায়ে পৌঁছতে পারবে। মঙ্গলবার মস্কো এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন বলেন, নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের তৈরি কাজ শুরু হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 3 গুণ বেশি হবে। ভবিষ্যতে তা হাইপারসোনিক গতিতে পৌঁছতে পারবে। পুতিন বলেন, ভূপ্রস্থনিক উন্নয়ন রাশিয়ার জনগণ এবং দেশের নিরাপত্তার জন্য ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বহন করে। এটি আগামী কয়েক দশক ধরে কৌশলগত ভারসাম্য বজায় রাখবে বলে সাহায্য করবে। পুতিন আরও জানিয়েছেন, এবছর সমাপ্ত নামে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। আগামী বছর তা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানিয়েছিলেন, ভূপ্রস্থনিক ক্ষেপণাস্ত্র সিদ্ধান্তমূলক পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এই ক্ষেপণাস্ত্র প্রায় 15 ঘন্টা উড়ে তা 14,000 কিলোমিটার দূরবর্তী অতিক্রম করতে সক্ষম হয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো রাশিয়া তার পারমাণবিক সক্ষমতা আধুনিক করছে। পুতিন সে সময় আরও বলেন, 2018 সালে প্রথম ঘোষণা দেওয়া ভূপ্রস্থনিক ও পোসেইডন ক্ষেপণাস্ত্র দুটি অদ্বিতীয় এবং অসীম পাল্লার ক্ষমতা সম্পন্ন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।